हरे कृष्ण उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কৃপা ভিক্ষা চাইছে। তো গতকাল আমরা শ্রবণ করছিলাম যে যমদূত কাদেরকে ধরবে আর কাদেরকে ধরবে না। যমদূতদের এখতিয়ার কতটুকু, তাদের সীমাটা কোথায়। তো এখানে 27 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে। তো আমরা আজকে সেখান থেকেই আমরা শ্রবণ করব। বৃন্দা দেবী 27 নম্বর পড়ো। হে দূতগণ, তোমরা কখনো এই প্রকার ভক্তদের কাছে যেও না, কারণ তারা সর্বতোভাবে ভগবানের শ্রী পাদপদ্মে শরণাগত। তারা সকলের প্রতি সমদর্শী এবং তাদের গুণগাথা দেবতা ও সিদ্ধরা গান করেন। তাদের কাছে পর্যন্ত তোমরা যেও না। ভগবানের গদা তাদের সর্বতোভাবে রক্ষা করে এবং ব্রহ্মা, আমি এমনকি কাল পর্যন্ত তাদের দণ্ড দিতে পারে না। ভগবানের গদা যাদেরকে রক্ষা করেন তাদেরকে যমদূতরা কিছু করতে পারে না। গতকাল আমাদের মায়াপুরে দুইজন অত্যন্ত প্রবীণ ভক্ত দেহ রেখেছেন গতকাল। তো একজন ভক্ত অনেক পুরানা, ওনার নাম হচ্ছে কল্কি প্রভু। আমি যখন মায়াপুরে আসি 1983-তে, তখন তো আমি গুরুকুলে ভর্তি হই। তো ওই সময় তো খুব ছোট ছিলাম, তো এত কিছু বুঝতাম না। পরবর্তীতে যখন একটু বড় হলাম, একটু বড় গুরুকুলে 2-3 বছর থাকার পরে, তখন আমাদেরকে মন্দিরে মাঝে মাঝে নিয়ে যেতেন আমাদের কর্তৃপক্ষরা রাস্তা ঝাড়ু দিতে। তো এটা গুরুকুলের একটা ট্রেনিংয়ের মধ্যে পড়ে। এখন তো লেবাররা অনেক কিছু করে। আমি যখন আসি বেশিরভাগ কাজই কিন্তু ভক্তরাই করত। আমার এখনো মনে আছে, এমনকি গেস্ট হাউসের যে বাথরুমগুলো সেগুলো এসে আমরা পরিষ্কার করতাম গুরুকুল থেকে। এখন তো কল্পনা করা যায় না যে গেস্ট হাউসের বাথরুম কোনো ভক্তরা পরিষ্কার করবে। তো এটা কল্পনা করা যায় না, কিন্তু আমি যখন আসি এটা খুব স্বাভাবিক ছিল। এটা এই সমস্ত রাস্তা ঘাট ঝাড়ু দেওয়া, বাথরুম পরিষ্কার করা। আমার এখনো মনে আছে লোটাস বিল্ডিংয়ের বারান্দাগুলো পরিষ্কার করা, লং বিল্ডিংয়ের বারান্দাগুলো পরিষ্কার করা, এগুলো আমরা মাঝে মাঝে এসে করতাম। এই সমস্ত কার্যকলাপ টেম্পল কমান্ডার যিনি ছিলেন তিনি তত্ত্বাবধানে এগুলো আমরা করতাম। আর কল্কি প্রভু তখনকার দিনে টেম্পল কমান্ডার ছিল। তো আমার মনে আছে যখন আমি গুরুকুল থেকে আসতাম, তখন হচ্ছে কল্কি প্রভু আমাদেরকে ভাগ করে দিতেন। তোমরা এখানে ঝাড়ু দাও, তোমরা এখানে ঝাড়ু দাও, এরকম করতেন। আর আমি জানি না আপনারা জানেন কিনা, মায়াপুরে এই ছোট ছোট গজা পাওয়া যায়, দেখেছেন? ছোট ছোট গজা খেয়েছেন আপনারা? একটা হচ্ছে এই খাজা হচ্ছে লম্বা, আর গজাগুলো এই ছোট 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 ছোট। আমার এখনো মনে আছে। তো উনি আমাদেরকে প্রত্যেক দিন না, মাঝে মাঝে ওই 2 পিস বা 3 পিস করে গজা দিত, বেশি না। গুরুকুলে ওই সময় ওই 3 পিস 2-3 পিস ওই ছোট ছোট গজা পাওয়ার জন্য আমরা তো পাগল হয়ে যেতাম। আর উনি বলতেন যারা যারা ভালো করে সেবা করবে তাদেরকে এই 2-3 পিস গজা দেওয়া হতো, পাবে তারা। ওই 2-3 পিস গজা পাওয়ার জন্য আমরা 2 ঘন্টা 3 ঘন্টা খুব উৎসাহ নিয়ে সেবা করতাম। তো এই সমস্ত স্মৃতি আমার খুব মনে পড়ে। আমার মনে আছে আমি মায়াপুরে যখন ছিলাম 2-3 মাস আগে আমার কল্কি প্রভুর সাথে আমার দেখা হয় মন্দিরে, নরসিংহদেব আর পঞ্চতত্ত্বের মাঝখানে। তো আমি ওনাকে
বললাম, প্রভু মনে আছে আপনি টেম্পল কমান্ডার ছিলেন, আমরা গুরুকুল থেকে আসতাম, সেবা করতাম। তো আমি হাত জোড়ো করে বলছি যে প্রভু আপনি অনেক প্রবীণ ভক্ত, অনেক অনেক পুরানো ভক্ত। এখন মায়াপুরে যারা আছে তারা বেশিরভাগ ওনাকে চিনেই না। এটা হচ্ছে কালের প্রভাব, এটাই বিধির বিধান। যার তত্ত্বাবধানে আমরা ঝাড়ু দিয়েছি, আজকের মায়াপুরে বেশিরভাগ ভক্তরাই জানেই না কল্কি প্রভু কি সেবা করেছে, আর আমাদেরকে কেউ চিনবে না। আমরা যে ভাবছি না যে আমি কিছু করে যাব, আমাকে কেউ মনে রাখবে, কেউ মনে রাখবে না। কিছুদিন হয়তো মনে রাখবে, তারপরে মনে রাখবে না। আপনাদের জীবনেই তার জ্বলন্ত দৃষ্টান্ত রয়েছে। বিশেষ করে যারা একটু বড় হয়েছেন, যারা ছোট ছোট বাচ্চা, তারা হয়তো বুঝবে না। যাদের বয়স হয়েছে 30 বছর 40 বছর বয়স, তারা বুঝবেন যে আপনাদের জীবনে কিন্তু এরকম 1 2 জন 3 4 জন ভক্ত ছিল বা ব্যক্তিরা ছিল যাদের সাথে আপনারা খুব ঘনিষ্ঠ ছিলেন। এখন তাদের সাথে কোথাও বলেন না, তাদের কথা মনেও আসে না। আর যদি মনে আসে খুব রাগ ধরে। এইটাই প্রকৃতির নিয়ম। যাই হোক, আমি কল্কি প্রভুকে বলছিলাম, প্রভু আপনি অনেক প্রবীণ ভক্ত। উনি আমাকে হেসে বললেন যে প্রভু আপনি আমাকে প্রবীণ ভক্ত বলছেন, কিন্তু এখানে মায়াপুরের বেশির ভক্ত তো আমাকে চিনেই না। তো এইবার আমরা দুইজনে হচ্ছে একটু হাসি ঠাট্টা করছিলাম। আমি গতকাল যখন শুনলাম আমি কল্কি প্রভু চলে গেলেন, আমার একটু খুব খারাপ লাগছিল যে কেন আমরা এই সমস্ত ভক্তদের আর একটু প্রশংসা করতে পারলাম না যখন ওনারা ছিল। আমি তো মায়াপুরে নেই, তো আমাকে ভক্তরা বলল উনি নাকি শাস্ত্র অধ্যয়ন করছিলেন ঘরে। উনি গোশালার পাশেই থাকতেন, মায়াপুরে গোশালার পাশে। উনি হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করছিলেন, বয়স হয়েছিল ভালোই, শাস্ত্র অধ্যয়ন করছিলেন। হঠাৎ করে ওনার শ্বাসকষ্ট হয়, আর তখনই ওনাকে নিয়ে যাওয়া হয় আমাদের মায়াপুরে যে ইস্কনের যে পলিক্লিনিক আছে, হসপিটালে, সেখানে উনি যান। আর কিছুক্ষণ পরে ওখানে উনি মারা যান, দেহ রাখেন উনি। এক তো সৌভাগ্য, শাস্ত্র অধ্যয়ন করছিলেন, দ্বিতীয়ত উনি মায়াপুরেই দেহ রাখলেন। এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? আমি জানি না উনি কবে ইসকনে জয়েন করেছেন, কিন্তু এইটুকু জানি যখন আমরা গুরুকুল থেকে আসতাম উনি টেম্পল কমান্ডার ছিল। তো ভালো করে মনে আছে আমার। আরেকজন ভক্ত গতকাল দেহ রেখেছে, সাধু শিরোমণি প্রভু। উনিও মায়াপুরের অনেক বছর ধরে আছেন, কয়েক দশক ধরে উনি আছেন। তো উনি কালকের মঙ্গলারতির পরে যখন মেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আমাদের মায়াপুরে যে পুলিশ ক্যাম্প রয়েছে ওর কাছাকাছি, একটা বয়স হয়ে গেছিল ওনার, কিন্তু উনি প্রত্যেকদিন মঙ্গলারতি আসতেন। তো ওনাকে একটা গাড়ি ধাক্কা মারে পিছন থেকে, আর উনি স্পট ডেড হয়ে যায় ওনার। তো এইভাবে কোনো না কোনোভাবে, কোনো না কোনো কারণে আমাদেরকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। কিন্তু যারা ভগবানের ভক্ত, তাদেরকে যমরাজ বা যমরাজের দূত তাদেরকে স্পর্শ করে না, কারণ ভগবানের গদা তাদেরকে রক্ষা করেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে ভগবানের গদা যদি রক্ষা করে, তাহলে কল্কি প্রভু কেন শ্বাসকষ্ট অসুবিধা হচ্ছিল, সাধু শিরোমণি প্রভু কেন গাড়ি ধাক্কায় উনি দেহ রাখলেন? আমরা শুধু একটুখানি দেখছি, তার আগে পরে কিন্তু আমরা দেখি না, এর আগে পরে আমরা জানিও না ভগবান কিভাবে, কোন পর্যায়ে, কোন পরিবেশে একজন ভক্তকে ওনার কাছে টেনে নেবেন, তা কিন্তু আমরা কেউ জানি না।
আমাদের ইসকনের অন্যতম প্রভুপাদের ঘনিষ্ঠ শিষ্য। আমার তো মনে হয় উনি প্রভুপাদের ঘনিষ্ঠতম শিষ্য ছিলেন, এবং প্রভুপাদ যার উপরে অগাধ বিশ্বাস ছিল, তমাল কৃষ্ণ মহারাজ। উনি তো মায়াপুর থেকে কলকাতা যাওয়ার পথে ফুলিয়াতে গাড়ি অ্যাক্সিডেন্টে তৎক্ষণাৎ দেহ রাখলেন। ভক্তচার্য স্বামী গুরু মহারাজ আমেরিকাতে হসপিটালে দেহ রাখলেন। গোপালকৃষ্ণ মহারাজ ভারতে উনিও হসপিটালে দেহ রাখলেন। শ্রীধর মহারাজ প্রভুপাদের অত্যন্ত প্রিয় শিষ্য, উনি মায়াপুরে এসে দেহ রাখলেন। গৌর গোবিন্দ মহারাজ প্রভুপাদের অত্যন্ত প্রিয় শিষ্য, মায়াপুরে দেহ রাখলেন। তো এইভাবে আমরা দেখছি বিভিন্ন ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, প্রভুপাদের অত্যন্ত প্রিয় ভক্ত, যারা হচ্ছে ওনাদের জীবন উৎসর্গ করেছেন মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য। তো ওনারা বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্নভাবে, বিভিন্ন পরিবেশে দেহ রেখেছেন। কিন্তু কোনো সন্দেহ থাকে না, এরকম প্রবীণ ভক্তরা কেবলমাত্র ভগবানের ধামেই ফিরে যাবেন, কারণ ভগবানের গদা তাদেরকে রক্ষা করেন এবং যমদূতরা তাদের আশেপাশে আসতে পারে না। এইখানে আমরা দেখছি যে যমদূতদেরকে যমরাজ কঠোরভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, খবরদার ওদের কাছে যাবে না। বৃন্দা তাৎপর্য পড়ো। তাৎপর্য: যমরাজ তার দূতদের সাবধান করে দিয়েছিলেন, হে দূতগণ, পূর্বে তোমরা ভগবত ভক্তদের যে বিরক্ত করেছ সেই সম্বন্ধে কিছু করার নেই, কিন্তু এখন থেকে তোমরা আর তা করো না। ভগবানের শ্রী পাদপদ্মে শরণাগত যে ভক্ত নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন করেন, দেবতা এবং সিদ্ধরাও তাদের গুণগাথা কীর্তন করেন। সেই ভক্তেরা এতই শ্রদ্ধার এবং মহৎ যে ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং তার গদা হাতে তাদের রক্ষা করেন। তাই এই পর্যন্ত দুটি বিষয় এখানে আলোচনা। একটি হচ্ছে যে তোমরা ভক্তদেরকে বিরক্ত করেছ, ঠিক আছে, যা হওয়ার হয়েছে, যেটা করেছ সেই সম্বন্ধে আর কিছু বলার নেই, এখন থেকে আর করবে না। এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জীবনে। হলো একটা ভুল ছিল, একটা অধ্যায় ছিল, এখন যেন না করি। দ্বিতীয়ত হচ্ছে যে যমরাজের যে উপদেশ যমদূতদেরকে, তাদের মধ্যে প্রধান উপদেশ হচ্ছে যারা ভগবানের নামের আশ্রয় গ্রহণ করেছে তাদের কাছে যাবে না। তো এইবারে কার্তিক পরিক্রমাতে আমাদের সাথে শ্রীশ্রীমৎ কবিচন্দ্র স্বামী মহারাজ, প্রভুপাদের শিষ্য, গুরুদেব সন্ন্যাসী, উনি আমাদের পরিক্রমায় ছিলেন প্রত্যেকটা দিন। তো আমরা যারা অর্গানাইজার, মায়াপুর চন্দ্রস টিম, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে মহারাজ সবসময় ক্লাস দেবে, ক্লাস যখন দিচ্ছে তখন হচ্ছে ঠিক আছে, ক্লাস শ্রবণ করছে তখন ঠিক আছে, বাকি সময়টুকু আমরা লক্ষ্য করলাম যে মহারাজ সবসময় জপমালায় উনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। সব সময় আমরা কখনো দেখলাম না যে বসে বসে সময় নষ্ট করছে। উনি প্রসাদ সেরকম পেতেন না শারীরিক কারণে, তো আমরা দেখতাম যখনই আমরা ভক্তরা প্রসাদ পেতাম উনি মাঝে মাঝে আসতেন, ভক্তদেরকে একটু প্রসাদ পরিবেশন করে তারপরে জপে বসে যেতেন। গাড়িতে জপ করছেন, নেমে জপ করছেন, আমরা সব কিছু প্রস্তুতি নিয়েছি, উনি জপ করছেন, সব সময় জপ করছেন। তো
যমরাজের যে মূল উপদেশ হচ্ছে যে যারা ভগবানের দিব্য নাম গ্রহণ করেন নিরন্তর, তাদেরকে কিছু করবে না, তাদের কাছে যাবে না। তোমরা যা বিরক্ত করেছো করেছো, আর করবে না। ওকে, নেক্সট। পড়। তাই এই পর্যন্ত তোমরা যা কিছুই করে থাকো না কেন ভবিষ্যতে কিন্তু আর কখনো এই প্রকার ভক্তের কাছে যেও না, তা না হলে তোমরা বিষ্ণুর গদার দ্বারা নিহত হবে। এইটি আমার সাবধান বাণী। অভক্তদের দণ্ডদান করার জন্য শ্রী বিষ্ণুর গদা এবং চক্র রয়েছে। ভক্তদের ওপর উপদ্রব করার চেষ্টা করে দণ্ডভোগের ঝুঁকি নিও না। তোমাদের কি কথা, ব্রহ্মা অথবা আমিও যদি তাদের দণ্ড দেই, তাহলে শ্রী বিষ্ণু আমাদের দণ্ড দেবেন। অতএব আর কখনো এই প্রকার ভক্তদের অসন্তোষের কারণ হলো না। প্রভুপাদ এখানে কত সুন্দরভাবে পরিষ্কার করে বোঝাচ্ছেন যে কিভাবে যমরাজ যমদূতদেরকে বলছেন যদি ভক্তদের কাছে যা, তাহলে কিন্তু ভগবানের দ্বারা কিন্তু নিহত হতে পারো, চক্র গদার দ্বারা। অম্বরীশ মহারাজের কাহিনী আপনারা শুনেছেন। দুর্বাসা মুনি যখন অম্বরীশ মহারাজকে বিভিন্নভাবে উনি কঠোর বাক্য প্রয়োগ করেছেন এবং অম্বরীশ মহারাজকে যখন নিধন করার জন্য প্রয়াস নিয়েছেন, তখন কিন্তু ভগবানের সুদর্শন চক্র ধাবিত করলেন অম্বরীশ মহারাজের চরণে অপরাধ হওয়ার ফলে দুর্বাসা মুনিকে। তো কেন দণ্ডভোগের ঝুঁকি নেবে? তা আমি ভাবছি এরকম যে যমরাজ স্বয়ং যখন যমদূতদেরকে এরকম বলেন যে ভক্তদেরকে বিরক্ত করবে না, ভক্তদের কাছে যাবে না, আমরা কেন ভক্তদের চরণে অপরাধ করি? আমরা যারা বৈষ্ণব অপরাধ করি, আমাদেরকে কি সুদর্শন চক্র আর গদা ছেড়ে দেবে? ছেড়ে কথা বলবে? কেন ঝুঁকে নিচ্ছি আমরা? অলরাইট, লোকজীবন প্রভু কোথায়? লোকজীবন প্রভু হাত তুলুন। অলরাইট প্রভু 28 নম্বর পড়ুন। 28। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। অনুবাদ: পরমহংস হচ্ছেন তারা যাদের জড় সুখভোগের প্রতি কোনো আসক্তি নেই এবং যারা সর্বদা ভগবানের শ্রীপাদপদ্মে মধু পান করেন। হে দুর্গণ, যারা সেই পরমহংসদের সঙ্গ করে না, যাদের সেই মধুপানে কোন রকম স্পৃহা নেই এবং যারা নরকে দ্বার স্বরূপ গৃহস্থ জীবন এবং জড় সুখভোগের প্রতি আসক্ত, তাদেরই আমার কাছে দণ্ডদানের জন্য আনয়ন করো। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে যমরাজ আগের শ্লোকে বললেন কাদের কাছে যাবে না, আর এই শ্লোকে উনি বর্ণনা করছেন যে কাদের কাছে যাবে, কাদেরকে নিয়ে আসবে আমার কাছে। ভক্তদের কাছে যাবে না, কারণ তাদের জড় সুখ ভোগের প্রতি কোনো আসক্তি নেই আর তারা ভগবানের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে। কাদেরকে নিয়ে আসবে আমাদের কাছে? আমার কাছে কাদেরকে নিয়ে আসবে? প্রথম, যারা ভগবানের শুদ্ধ ভক্তদের সান্নিধ্য লাভ করে না। ভক্তদের সান্নিধ্যে কৃষ্ণ কথা শ্রবণ করবে না, জপ করবে না, কীর্তন করবে না, প্রসাদ পাবে না। অপরদিকে তারা একদিকে সাধুসঙ্গ করবে না,
ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করবে না, কেবলমাত্র এই জড় সুখ ভোগের প্রতি যাদের একমাত্র হচ্ছে আসক্তি, তাদেরকে নিয়ে আসবে আমার কাছে। তো যেহেতু আমরা চেষ্টা করছি ভক্তি জীবনে এগোনোর জন্য, এই 28 নম্বর শ্লোক থেকে আমরা চেষ্টা করব শিক্ষা নেওয়ার জন্য, যাতে অত্যন্ত সাবধানতার সহিত আমরা ভক্তি জীবনে এগোতে পারি। রাধিকা 29। অনুবাদ। হে বৃত্তগণ, সেই সমস্ত পাপীদেরই আমার কাছে নিয়ে এসো, যাদের জিহ্বা শ্রীকৃষ্ণের নাম, গুণ ইত্যাদি কীর্তন করে না, যাদের চিত্ত একবারও শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম স্মরণ করে না, এবং যাদের মস্তক একবারও শ্রীকৃষ্ণের চরণে প্রণত হয় না, আর যারা মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য শ্রী বিষ্ণুর ব্রত অনুষ্ঠান করে না, তাদেরও আমার কাছে নিয়ে এসো। তো এইখানে বর্ণনা করা হয়েছে যে আমাদের ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় নিয়োজিত করার জন্য, অন্য কিছুর জন্য না। তো জিহ্বা এটা ভগবানের দিব্য নাম গ্রহণ করার জন্য, কৃষ্ণ কথা বলার জন্য, আর প্রসাদ গ্রহণ করার জন্য। কিন্তু কৃষ্ণ কথা বা কৃষ্ণ নাম না করে যদি আমরা ব্যাঙের মতো শব্দ করি, তাহলে সাপ আসবে। আর মানব জীবনের যে সফলতা হওয়ার কথা ছিল আমাদের মানব জীবন পেয়ে, তার থেকে আমরা বিচ্যুত হব। ভগবানের নাম কীর্তন, ভগবানকে স্মরণ, ভগবানকে প্রণাম, আর ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য বিভিন্ন ব্রত রয়েছে, একাদশী ইত্যাদি, এইগুলি সঠিকভাবে পালন করা। এগুলো যদি আমরা করি তাহলে যমদূতরা আসবে না। যদি না করি, এখানে বলছেন তাদের আমার কাছে নিয়ে এসো। আর যমরাজের কাছে যাওয়া খুব আরামদায়ক নয়। এরকম না যে আপনার সাথে বসে এখন হচ্ছে মিটিং করবে যমরাজ, হ্যান্ডশেক করবে, কেমন আছো, ভালো আছো, কি খাবে, না, ভয়ানক পরিণতি। অলরাইট, অচিন্ত্য লক্ষ্মী 30 নম্বর শ্লোক। 30 নম্বর শ্লোকটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। মানে যমরাজ যে কত বড় মহাভাগবত 30 নম্বর শ্লোকটির কাছে 30 নম্বর শ্লোকটি তা প্রকাশ করে। অলরাইট, তারপর যমরাজ নিজেকে এবং তার ভৃত্যদের অপরাধী বলে মনে করে ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করে বললেন, হে ভগবান, অজামিলের মতো একজন বৈষ্ণবকে গ্রেপ্তার করে আমার ভৃত্যরা অবশ্যই এক মহা অপরাধ করেছে। হে নারায়ণ, হে পরম পুরুষ, দয়া করে আপনি আমাদের ক্ষমা করুন। অজ্ঞানতাবশত আমরা অজামিলকে আপনার ভৃত্য বলে চিনতে পারিনি, এবং তার ফলে আমরা অবশ্যই এক মহা অপরাধ করেছি। তাই কৃতাঞ্জলি পুটে আমরা আপনার ক্ষমা ভিক্ষা করছি। হে ভগবান, যেহেতু আপনি পরম দয়ালু এবং সমস্ত সদ্গুণ সমন্বিত, তাই দয়া করে আপনি আমাদের ক্ষমা করুন। আমরা আপনার প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। অজামিলের কার্যকলাপ দর্শন করে যমদূতরা
অজামিলের মহিমা বুঝতে পারেনি। সেই জন্য বৈষ্ণবের চরণে বড় অপরাধ হয়ে গেছে। যমরাজ এখানে অজামিলকে এক মহান বৈষ্ণব বলে স্বীকার করেছেন। প্রকৃতপক্ষে আমরা দেখেছি অজামিলের জীবনটা কেমন ছিল। আর সেই জন্যই চৈতন্য ভাগবতের যে কথা, ধন নাহি জন নাহি নাহি কো পাণ্ডিত্য, কে চিনিবে এইসব চৈতন্যের ভৃত্য। মহাপ্রভুর ভক্তদেরকে কিভাবে আমরা চিনব? ভগবানের ভক্তদেরকে আমরা কিভাবে চিনব? কখনো কখনো দেখে মনে হয় খুব মূর্খ। ধন নাহি, জড়জাগতিক ঐশ্বর্যগুলো কিচ্ছু নেই, একদম গরিব। জন নাহি, তার পিছনে 10 জন হাঁটছে না। ধন নাহি জন নাহি নাহি কো পাণ্ডিত্য, মূর্খ মানুষ। কে সব চিনিবে চৈতন্য? এইরকম মহান ভক্তদেরকে কে চিনতে পারবে? ভুল করা স্বাভাবিক, ভক্তদেরকে চিন্তা না পারা স্বাভাবিক, কারণ ভক্তদের জীবনযাপন এমনই যে কখনো কখনো তাদের সত্যিকারে চেনা যায় না। সেই জন্য মন্তব্য করা থেকে বিরত থাকা ভালো। সবসময় সবার ব্যাপারে আমাদেরকে মন্তব্য করতে হবে, এটা কিন্তু আমাদের জন্য ভালো না। আমরা বিচারক নই। নিজের সাধন ভজন নিয়ে থাকলে ভালো। আর যখন কিছু বলতে হবে একটু ভেবে চিন্তে বলতে হবে। জননীবাস প্রভুকে আমি একটা গুরু মহারাজের ক্ষেত্রে দেখেছি, জননীবাস প্রভুর ক্ষেত্রে দেখেছি আমি, যে আমরা যখন কোনো কিছু জিজ্ঞাসা করতাম, কখনো কখনো খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দিত, আর কখনো কখনো অনেক ভেবে, বিশেষ করে যখন ভক্তদের ব্যাপারে কিছু বলতাম, অনেক ভেবে চিন্তে গুরু মহারাজ কথা বলে, অনেক ভেবে চিন্তে। গুরু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ভক্তদের বিষয়ে যখন আমরা কোনো মন্তব্য করব, অনেক ভেবে চিন্তে, অনেক ভেবে চিন্তে। এখন বিশেষ করে ইন্টারনেটের জগতে আমি এখন দেখছি, মানে গুজব কাকে বলে আর কি, অবাক, মানে অবাক করা কাণ্ড। এবং বেশিরভাগ মানুষ কিন্তু গুজবকে বিশ্বাস করে, কারণ তারা তো বিচার করে না এটা ঠিক কি ভুল। ফেসবুকে দিয়ে দিলে মানে সত্য হয়ে গেল। এখন যদি কেউ কোনো ভক্ত যদি ফেসবুকে দেয় যে অমুক ভক্ত 100টা রসগোল্লা খেয়েছে, বেশিরভাগ মানুষই কিন্তু বিশ্বাস করে নেবে। খুব 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 কম ভক্ত কিন্তু বলবে এটা গুজব, ফেসবুকে দিয়েছে তার মানে নিশ্চয়ই সত্য। আরে কি ফেসবুক কি? ফেসবুক কি মানে কি ভগবান অবতার নাকি? সেজন্য খুব সাবধান। এইখানে যমরাজ স্বয়ং আমাদেরকে কিন্তু খুব সাবধান করে দিয়েছেন। সেই জন্য যেহেতু অজামিলের চরণে অপরাধ হয়ে গেছে, সেই জন্য ভগবানের কাছে ক্ষমা চাইছেন। সুখদেব গোস্বামী বললেন, হে কুরুনন্দন, ভগবানের নাম সংকীর্তন গুরুতর পাপ সমূহকেও সমূলে উচ্ছেদ করতে পারে। তাই সেই নাম সংকীর্তনেই সমগ্র জগতের মঙ্গল স্বরূপ তা অবগত হওয়ার চেষ্টা করুন, যাতে অন্যেরাও নিষ্ঠা সহকারে এই পন্থা অবলম্বন করে। এইভাবে সুখদেব গোস্বামী অজামিলের কাহিনী বর্ণনা করলেন
এবং সবাইকে, সমস্ত জীবদেরকে এবং পরীক্ষিত মহারাজকে ভগবানের নামের আশ্রয় গ্রহণ করার জন্য অনুপ্রেরণা দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস থেকে? বলো। আনমিউট করো। হরে কৃষ্ণ। প্রণাম। প্রণাম। এখানে দুইটা ছিল, ওয়ার্ড ছিল, যে একটা হচ্ছে পুরাণ পুরুষ, এই শব্দটা আসলে বুঝতে পারিনি, আর একটা হচ্ছে গীতাঞ্জলি কোটে। গীতাঞ্জলি কোটে, ওটা বাংলা ডিকশনারি দেখে না, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? ওকে। লোকজীবন প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভুজি। প্রণাম প্রভুজি। তাহলে যারা কৃষ্ণ ভক্ত তারা কি সরাসরি তাহলে ভগবত ধামে চলে যাবে? সেটা নির্ভর করছে একজন ভক্ত কতটা ঐকান্তিকতার সহিত নামের আশ্রয় গ্রহণ করেছে, তার উপর নির্ভর করে। যদি ভগবানের, অজামিলের ক্ষেত্রে কি হয়েছিল প্রভু? অজামিলের ক্ষেত্রে উনি তো ভগবানকে ডাকেননি, উনি ওনার সন্তানকে ডেকেছিলেন, কিন্তু সন্তানের নাম ভগবানের নাম ছিল। সেই জন্য ওই সময় কিন্তু উনি ভগবত ধামে যায়নি, কিন্তু যেহেতু উনি তো ওই সময় দেহত্যাগ করেনি। কিন্তু বিষ্ণুদূতদের নামের মহিমা শ্রবণ করে উনি আরেকবার সুযোগ পেলেন, সেই জন্য উনি সব কিছু ত্যাগ করে হরিদ্বারে চলে আসলেন। হরিদ্বারে এসে পুরো শুদ্ধ জীবনযাপন, ভগবানের শুদ্ধ নাম গ্রহণ করলেন। তারপরে উনি যখন দেহত্যাগ করলেন, উনি কিন্তু ভগবত ধামে গেলেন। তো অজামিল পেরেছে, কারণ অজামিল চেষ্টা করেছে, তার ভুল শুধরে চেষ্টা করেছে, শুদ্ধ নাম করেছে, এই জন্য গিয়েছে। ভগবানের ভক্তরা অবশ্যই যাবেন, পার্থক্য হচ্ছে এই জীবন নাহলে অন্য কোনো জীবন, সেটা আমাদের উপর নির্ভর করছে আমরা কতটুকু একান্তিকতার সহিত ভগবানের দিব্য নাম গ্রহণ করব। হরে কৃষ্ণ। মৌসুমী। প্রভু, আমার কোয়েশ্চেনটা এরকম যে যদি আমরা এরকম সিচুয়েশন করি যে একজন ভক্ত আর একজন ভক্তকে অপমান করছে, বা কোনো কারণে কোনো সমস্যা হয়েছে, এই কারণে আর কি তার মুখের উপরে কিছু বলছে বা এরকম সমস্যা, তো আমি সেটা দেখছি, তো তখন আমার কিভাবে রেসিপ্রোকেট করা উচিত? আমার কি চুপচাপ থাকা উচিত, নাকি সেখান থেকে চলে যাওয়া উচিত, নাকি আমার কি করা উচিত ওই মুহূর্তে? যে ভক্ত বৈষ্ণব নিন্দা করছে তাকে যদি তুমি বুঝাতে পারো, বা সে যে তোমার কথা শুনে তুমি যদি ভাবো তাকে যুক্তি তর্ক দিয়ে তাকে বুঝাতে পারবে, তাহলে বলো। তুমি যদি ভাবো তুমি বলার পরে জিনিসটা আরো জটিল হবে, ওখান থেকে চলে যাও। সন্দীপ। মাঝে মাঝে কীর্তন করলে অনেকটা ভাব আছে, মাঝে মাঝে কীর্তনে ভাবটা আসছে না, এটা কেন? ঠিক আছে, বলে মাঝে মাঝে কীর্তনের ভাব আসে, মাঝে মাঝে কীর্তনের ভাব আসে না। আমরা তো কলিহত জীব, এটা তো হবে, এটা স্বাভাবিক। আমরা তো সেই স্তরে যাইনি যে স্তরে হচ্ছে নিরন্তর শুদ্ধভাবে ভগবানের নাম করতে পারবো। তো কখনো কখনো অপরাধ কম হয়, সেই জন্য কীর্তনে আনন্দ পাই। কখনো কখনো মানসিকতা, মন, চেতনা একটু অন্যরকম থাকে, সেই জন্য কৃপা থেকে বঞ্চিত হই আমরা। আর একটা জিনিস, এই যে ভাব বলছো না, ভাব, কীর্তন তো মাঝে মাঝে ভাব আসে, একটু বিচার করবে তোমার ভাবটা আসে কি সুরের জন্য, তালের জন্য, নাকি কৃষ্ণ কীর্তনের জন্য তোমার ভাব আসে? আমাদের বেশিরভাগ সময় ভাব আসে সুরে, এত সুন্দর সুর, হরিবল হরিবল হরিবল,
এই সুরে খুব ভালো লাগে। কতটুকু কৃষ্ণ নামে আছে জানি না, তুমি ভালো করে বলতে পারবে। হরে কৃষ্ণ। অলরাইট।